कोकोनट ऑयल, 15 से 20 करी लीव्स, 1 टीस्पून मेथी सीड्स, एक छोटा अनियन। तो जो कोकोनट ऑयल है हमारे बालों को प्रोटेक्शन देते हैं। वेलकम बैक टू माई चैनल। तो आज के माधुरी मैमेर जो हेयर केयर जो भिडियोटा देखलाम अनेक दिन धरे देखेছি। ওটা ভেবেছিলাম যে ট্রাই তো অবশ্যই করতে হবে, কিন্তু সেভাবে সময় পাওয়া যায়নি বলে করা হয়নি। তো আজকে ফাইনালি আমি করেই ফেললাম। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে কী করলাম। তো চলো, এখানে আমি নিয়েছি কোকোনাট অয়েল আর কারি পাতা আর 1 চামচ মেথি আর হচ্ছে গিয়ে অনিয়নকে মানে পেঁয়াজকে আমি ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তো চলো এটা দিয়ে এখন আমি অয়েলটা বানাবো। তো প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে দেখো ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি কোকোনাট অয়েলটাকে প্রথমে দিয়ে দেবো। দেন আমি একে একে করে সব মেথি, তারপর কারি পাতা, দেন গিয়ে অনিয়নটাকে আমি দিয়ে দেবো। আর কোকোনাট অয়েল কিন্তু পরিবেশ দূষণ থেকে আমাদের চুলকে প্রোটেক্ট করতে সাহায্য করে, আর যাদের ব্রোকেন হেয়ারের সমস্যা থাকে সেটাও কিন্তু ঠিক করে। কারি পাতাতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের হেয়ারকে ময়শ্চারাইজার করতে সাহায্য করে। দেন মেথি স্ক্যাল্পের জন্য ভীষণভাবে ভালো। স্ক্যাল্পের ইরিটেশন দূর করে, ড্যান্ড্রফ থেকে দূর করে এবং সাথে সাথে কিন্তু হেয়ার লসটাও কন্ট্রোল করে, খুবই ভালো হেয়ার লসের জন্য। আর অনিয়ন তো সবাই জানো, পেঁয়াজ যে হেয়ার লসের জন্য ভীষণভাবে খুবই প্রয়োজন। এভরিবডি নোস, কাউকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। দেন আমি এটাকে ভালো করে বেশিক্ষণ নয় কিন্তু একটুখানি ফুটিয়ে নেবে। আর কিন্তু পুড়তে দেবে না, হালকা তাপে কিন্তু অল্প অল্প করে, একদম বেশি তাপ দিলে সমস্ত জিনিসগুলো পুড়ে যাবে, তো পুড়তে দেবে না। ভালো করে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু অয়েলটাকে এভাবে ছাঁকুনির সাথে ছেঁকে কিন্তু বের করে নেবে। তো এরপরে অ্যাপ্লাই করার পালা, এখন আমি অ্যাপ্লাই করে নেব। আর অ্যাপ্লাই কিন্তু স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে অ্যাপ্লাই করবে। তো তোমরা তোমাদের সময় নিয়ে টাইম নিয়ে ভালো করে মাসাজ করে, দেখতেই পাচ্ছেন কীভাবে স্ক্যাল্পে ভালো করে মাসাজ। আর এমনিতে অয়েল মাসাজ করলে কিন্তু ভীষণটা রিল্যাক্সিং ভালো লাগে ভীষণ। তো তোমরা এইভাবে ম্যাসাজ করবে 10-15 মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করে। তোমরা চাইলে ওভারনাইট ছাড়তে পারো, না হলে 1 ঘন্টা তোমরা রাখতে পারো। তো আমি এখানে 1 ঘন্টাই রাখবো, কারণ আমি ওভারনাইট অয়েল রাখতে পারি না মাথাতে, তাই জন্য আমি এখানে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। দেন একটা ক্ল্যাচারের সাহায্যে এটা আটকে নিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা কিংবা তোমার 2 ঘন্টা রাখতে পারো, কিংবা শ্যাম্পু করার আগে তোমরা এটা করে নিবে। 2-3 ঘন্টা 4 ঘন্টা যখন ইচ্ছে তোমরা রাখতে পারো, দেন এটা ওয়াশ করে দিতে পারো। আর তোমরা এটা ইউজ করে কতটা কি বেস্ট রেজাল্ট পেলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো বলবো অবশ্যই কিন্তু ট্রাই করো। তো এখন আর ম্যাসাজ করা হয়ে গিয়েছে ভালো করে, 10-15 মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। তোমরা কিন্তু ভালো করে ম্যাসাজ করে নিও। দেন এবার আমি ওয়াশ করে নিচ্ছি। এই দেখো ওয়াশ করে নিয়ে চলে এসছে। তো তোমরা চাইলে কিন্তু এটা রাত্রেবেলা ম্যাসাজটা করে দিনের বেলা ধুতে পারো, সারা রাত এটা ছেড়ে দিতে পারো, কিন্তু আমি সারা রাত রাখতে পারি না অয়েল মাথাতে। তো সেই জন্য আমি 1 ঘন্টা রেখেছিলাম। তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। 1 ঘন্টা রাখার পর হেয়ারটাকে ভালো করে কিন্তু ওয়াশ করে নেবে। আর আমি বলবো খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পেয়েছি। আর ভীষণ স্মুথ একটা হেয়ারের স্মুথ একটা ফ্রেশ একটা ফিল এসছে। আর ময়শ্চারাইজার একটা ভাব এসছে, ভীষণ শাইনি ভাব এসছে। তো অবশ্যই তোমরা ট্রাই করো। আর খারাপ কিন্তু কিছু নয়। থ্যাঙ্কস মাধুরী ম্যাম, তো এই হেয়ার কেয়ার ভিডিওটা শেয়ার করার জন্য। তো অনেকেই ট্রাই করছে, তো আমি কেন বাকি থাকবো, তো ভাবলাম কি আমিও ট্রাই করি। তো তোমরাও একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে থাকে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, আবার নেক্সট কোনো না কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর হ্যাঁ, এই যে হেয়ার কেয়ার ভিডিওটা, এটা কিন্তু ট্রাই করতে অবশ্যই ভুলো না। বেস্ট কিন্তু রেজাল্ট পাবে। তো চলো, টাটা।